হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আরও একটা সুন্দর নিরামিষ রান্না নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ, বেগুন বাসন্তী। দারুণ খেতে, গরম ভাত দিয়ে তো পুরো একদম জমে ক্ষীর। তো চলো দেখে নিই। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছিলাম, সেটাকে 4 টুকরো করে কেটেছি। আর একটা ছোটো মতো ছিল, সেটাকেও 4 টুকরো করে কেটে নিয়েছি। এরকমভাবে কেটেছি, ডাঁটি শুদ্ধ। তো এইভাবেই কেটে কেটে নিতে হবে। তোমরা যদি আরও বড় বেগুন নাও তাহলে আরও একটু বেশি করে টুকরো করতে পারো। এখন এর মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। তারপর এই রান্নাটা কিন্তু পুরোটাই তোমার সর্ষের তেলে হবে। তো সর্ষের তেল গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলোকে ভাজতে দেবো। বেগুনগুলোকে কিন্তু একদম খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট হালকা করে এই যে এইরকম ভেজে নেব। হ্যাঁ, তারপর এটাকে তুলে রাখবো, কারণ বেশি ভাজলে বেগুনটা একদম নেতিয়ে যাবে। তো ঠিক এই রকম করেই ভেজে তুলে রাখলাম। আর এদিকে মশলা বানাবো, তার জন্য সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, 1 চামচ কালো সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এই যে আমি দেখো বেটে নিয়েছি। তো বেগুন বাসন্তী খেতে কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর ওই বেগুন ভাজা তেলের মধ্যেই আমি কালো জিরে আর তোমার একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে ওই 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নিয়ে তার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সুন্দর একটা বাসন্তী কালার আসবে তাহলে। এরপর মশলাটাকে দেখো শুকনো শুকনো করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি ওই মিক্সারের বাটিটা ধুয়ে বাকি যে মশলাটা ছিল লেগে সেটা শুদ্ধ জলটা এখানে দিয়ে দিলাম। তো খুব বেশি গ্রেভি থাকবে না, হালকাই গ্রেভি হবে। আর যেহেতু নিরামিষ রান্না, তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু এখানে চিনি অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো মশলাটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। খুব ইজি একটা রান্না, কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ, একদম দুর্দান্ত। মানে গরম ভাত থাকলে আর এটা থাকলে আর অন্য কিছু সত্যিই লাগে না। আর চাপা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য, একদম লো হিটে। তো দেখো এই যে তৈরি হয়ে গেছে আমাদের বেগুন বাসন্তী। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা সবাইকে।